হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার দার্জিলিং সিরিজের নতুন আবার একটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি। আগের দিন তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম জাপানিজ টেম্পল আর পিস পেগোটা, তো ওখানেই ব্লগটা শেষ করেছিলাম। তারপরে দুদিন আমি তোমাদেরকে কোনো ব্লগ দিতে পারিনি, কারণ আমার গলার অবস্থা একটু খারাপ হয়ে গেছিল। হঠাৎ করে না আমার একটু কাশি হচ্ছিল, শুকনো কাশি, যার কারণে আমি ভিডিও এডিট করতে পারছিলাম না। এডিট তো করতে পারছিলাম, কিন্তু ভয়েস ওভার দিতে পারছিলাম না। বুঝতেই পারছো, পুরো ভিডিওতে তো সব জায়গায় আমি কথা বলে বলে ভিডিও করতে পারি না। যদিও যে জায়গাগুলোতে কথা বলেছি সেই জায়গাগুলোতেও বাইরের নয়েজটা অনেক বেশি এসেছে। সেই কারণে আমি দুদিন তোমাদের থেকে ছুটি নিয়েছিলাম। জানি অনেকটা ইরেগুলার হয়ে যাচ্ছে, যেটা আমি করতে চাইছি না, কিন্তু কি করব বলো, শরীর তো সবসময় সাথ দেয় না, তাই মাঝে মাঝে একটু ক্লান্ত হয়ে যাই। আর তোমাদেরকে আজকে ভিডিওর প্রথমেই বলে দিই, তোমরা হয়তো আমাকে একই ড্রেসে প্রত্যেকটা স্পটে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি আমরা একদিনেই 4টে স্পট ভিজিট করেছিলাম, আর আমাদের ইচ্ছে ছিল আরও 2টো স্পট ভিজিট করার, কিন্তু বিশ্বাস করো রাস্তাঘাটে এত জ্যাম ছিল, আমাদের ওই জ্যাম কাটাতে তারপরে এই গলি ওই গলি করতে করতে আমাদের সময়টা অনেকটাই চলে গেছে। আর পাহাড়ি রাস্তা মানে বুঝতে পারছো, এইসব পাহাড়ের রাস্তাগুলোতে না 12টার পর থেকে না ওয়েদারটা চেঞ্জ হওয়া শুরু করে। এই কখনো মেঘ আসছে, কখনো আবার পরিষ্কার হয়ে যাচ্ছে, কখনো অন্ধকার হয়ে যাচ্ছে, কখনো বৃষ্টি চলে আসছে। তো সেই কারণে একটু সমস্যা তো হচ্ছিল। আর তারপরে যেহেতু নতুন পুরো জায়গা, তারপর যেহেতু আমাদেরকে ম্যাপ দেখে যেতে হচ্ছে, সেই কারণে কি হচ্ছে, সবসময় না সঠিক রাস্তাগুলো দেখাচ্ছে না। কোনো জায়গায় হয়তো 2-3টে রাস্তা আছে, আমরা এমন রাস্তায় ঢুকে যাচ্ছি যেখানে হয়তো গাড়ি অ্যালাউ করছে না, আবার আমাদেরকে ব্যাকে ফিরতে হচ্ছে। এই করে করে আমাদের না সময়গুলো অনেকটাই, আর কিছু কিছু জায়গায় তো গাড়ি পার্কিং করতে হচ্ছে এতটা দূরে গিয়ে, সেখান থেকে আবার হেঁটে হেঁটে আসতে হচ্ছে, যার কারণে অনেক বেশি সময় লাগে। সব থেকে বেশি সময়টা নষ্ট হয়েছে আমরা যখন ঠিক করলাম যে দার্জিলিং জুটা আমরা দেখতে যাব, ওইটাতে এত জ্যামে আটকে গিয়েছিলাম, যার কারণে আমাদের প্রচুর সময় চলে গেছে। তো তারপরে লাস্টে আমরা তো জু যেতে পারিনি। তারপরে ভাবলাম যে চলো মহাকালটাই অন্তত দর্শন করে নিই। আর এটা দার্জিলিং ম্যাল থেকে একদমই কাছে ছিল। দেখো উপর থেকে ভিউ, মহাদেবের ঘন্টা বাজছে, ঘন্টার আওয়াজ পাচ্ছি। এই যখন এই সিঁড়ি বেয়ে উঠবো, কত সিঁড়ি আছে কে জানে। জু যেতে পারছিলাম না বলে প্রথমে একটু মন খারাপ করছিল, কিন্তু তারপরে যখন ম্যাপে দেখতে পেলাম যে কাছাকাছি মহাকালের টেম্পল আছে, তখন আমার মনটা ভালো হয়ে গেল। তোমাদের দাদাভাইকে বললাম যে না, আমি আর জু যাব না, টাইম নষ্ট করতে চাই না, আমি বরং মহাকালের দর্শনটা করে আসি। কারণ ছোট থেকে এমনিতেই আমি মহাদেবের খুবই ভক্ত, ছোট থেকেই মহাদেবের পুজো করে এসেছি। আর দার্জিলিং এসেছি আর এত কাছে মহাদেবের টেম্পল, আমি যাব না সেটা কোনোদিনও হতে পারে না। আর সত্যি কথা বলতে আমাদের তো দার্জিলিং কোনো ট্রিপের মধ্যে ছিল না। তোমাদেরকে আমি প্রথম ফার্স্ট যে ব্লগটা ছিল ওখানেই বলেছিলাম, শুধু জাস্ট আমরা দার্জিলিং যেহেতু ঢুকে গেছি, হঠাৎ প্ল্যানিং করে ফেলেছি, আর যেহেতু একদিন থেকে গেলাম রেস্ট নেওয়ার জন্য, তাই ভাবলাম যে সময়টা নষ্ট না করে তাহলে বরং কাছাকাছি যেগুলো আছে সেগুলো একটু ঘুরে নিই। তো বাকি যেগুলো থেকে গেল সেগুলো নিয়ে মনে আমার কোনো দুঃখ নেই, কারণ দার্জিলিং ট্রিপ আমরা পরে আবার করব, সেটা শুধুমাত্র দার্জিলিং হবে। দার্জিলিং এর তখন যা যা মানে ভিউ স্পটগুলো আছে সেগুলো তো অবশ্যই দেখবো। আর আমাদের দুজনের আরও একটা ইচ্ছে আছে যে দার্জিলিং এর যে অফবিটগুলো আছে না, ওইগুলো আমরা করবো। কারণ এগুলো কি বলতো, এগুলোতে তো সবাই আসে, কিন্তু অফবিটে না খুব কম মানুষ যায়। আর যেখানে খুব কম মানুষ থাকে ওই সব জায়গাগুলো এক্সপ্লোর করতে না আমার খুব ভালো লাগে, কারণ আমি না খুব একটা ভিড়ভাড়টা পছন্দ করি না। তাই নিরিবিলি যে জায়গাগুলো থাকে সেখানটা আমার সত্যি খুবই ভালো লাগে। এই যেমন মহাকাল টেম্পলটা, এটা অনেকটাই ফাঁকা, এখানে অত বেশি লোকজন আসেনি। কারণ যে কটা মানুষের আমি ভিডিও দেখেছি তারা কিন্তু এই মহাকাল টেম্পলের কথা একবারও বলেনি, তারা যেগুলো মেন স্পট ওইগুলোর কথা কিন্তু বলেছিল। যাই হোক, আমরা মন্দিরে এই যে দেখতে পাচ্ছ পৌঁছে গেছি, আর চারদিকের ভিউটা এত অসাধারণ কি বলবো। আর মন্দির মানেই না আমার কাছে আলাদা একটা অনুভূতি। আমার যে কোনো ঠাকুরের মন্দিরে যেতে খুবই ভালো লাগে, আর আমি প্রচন্ড ভালোবাসি। অনেক কথা বললাম, আর এবারে তোমরা একটু ভিডিওটা মন দিয়ে ভালো করে দেখো। আর তোমাদের দাদাভাই এতগুলো সিঁড়ি পেরিয়ে আসতে অনেকটা হাঁপিয়ে গেছে, বুঝতেই পারছো, মোটু মানুষ তো, শরীরের থেকে পেটটা যখন সামনের দিকে বেরিয়ে যায় তখন কতটা কষ্ট হয়, তাই না? জাস্ট একটু মজা করলাম। অনেক কটাই সিঁড়ি ছিল, বাট আমার বেশ না ভালো লাগছিল এইরকম সিঁড়ি পেরিয়ে পেরিয়ে যেতে, আমার না খুব ভালো লাগে। তো চলো পুরো মন্দিরটা একটু তোমাদের সাথে ঘুরিয়ে
ঢুকে গেছি, কিছুটা আমি ঘুরে দেখেও নিয়েছি। তারপরে এখানে একটা জিনিস থেকে চলে এলাম, দাঁড়িয়েছিলাম, প্রথমে দেখছিলাম, তারপর ওনাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি। এখানে যে প্রদীপগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ঘিয়ের প্রদীপ। তো এখানে 20 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত প্রদীপ আছে। এই যে বড় প্রদীপটা দেখতে পাচ্ছ ওটার দাম হচ্ছে 1000 টাকা। এখানে প্রচুর প্রদীপ আছে, আর এখানে পুজো দেওয়ার সেরকম কোনো সিস্টেম নেই, সবাই এসে দর্শন করছে, আর যার যার ইচ্ছে করছে মন চাই এখান থেকেই প্রদীপ কিনে জ্বালিয়ে বসিয়ে দিয়ে যাচ্ছে। এই যে জ্বলছে যে প্রদীপগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে যারা এখানে দর্শন করতে এসেছিল তারা এখানে জ্বালিয়ে রেখে গেছে, আর যতক্ষণ ঘিটা থাকবে ততক্ষণ এইভাবেই জ্বলবে, তো এনারা এখানে নেভান না। তো আমি ওখানে প্রথমে জ্বালিয়েছিলাম, তারপরে জিজ্ঞাসা করলাম যে আমি ওখানে মন্দিরে নিয়ে যেতে পারি। বললো যে হ্যাঁ, আপনি নিজে ওখানে নিয়ে গিয়ে নিজের মতো করে পুজো করতে পারেন। তাই ভাবলাম যে প্রদীপটা যেহেতু আমি নিজে হাতেই জ্বালালাম, তাহলে নিজে হাতেই আমি মহাদেবের কাছে একটু আরতি করে নিই, আর ওটা মন্দিরেই বসিয়ে রাখবো, ওখানে বসাবো না। তো সেই জন্য আমি এই যে এখানে নিয়ে এসেছি। দেখলাম আমার মতো কয়েকজনও দেখছি প্রদীপ বসিয়ে। हर हर महादेव। মহাকাল পুরো দর্শন হয়ে গেল, চারপাশ ঘুরে নিলাম, আর যতজন মহাদেব আছেন চেষ্টা করেছি সবার নাম বলার, তার মধ্যে ভুল হতেও পারে কারণ হিন্দিতে সব লেখা আছে। এবারে আমি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, হিন্দিটা অত ভালো বলতে পারি না, বুঝতে পারি বলতে পারি না, চেষ্টা করি বলার। এবারে আমরা নেমে যাচ্ছি। আর যারা সব ভাষা বলতে পারে তাদের আবার অতিরিক্ত লেভেলের ঘ্যাম থাকে, তারা যেখানে সেখানে মানুষকে আবার অপমান করে দেয়, কিন্তু তারা এটা বোঝে না যে তাদেরও কোনো না কোনো জায়গায় ভুল থাকবে,
কিন্তু সেখানে সবাই অপমান করে না। ওই যে থাকে না এক্সট্রা লেভেলের একটা ইগো, মানুষের অহংকার। দার্জিলিংয়ে এসেও যে মহাকালের দর্শন পাবো, স্বয়ং মহাদেবের, আমি ভাবিনি। যাই হোক, আমার পূরণ হয়ে গেল। তবে এখানে এসেছি বলে আমার মনে হয় টি গার্ডেনটা আর হবে না। এই যতটুকু কপালে থাকে ওইটুকুই। সিঁড়িগুলোই আমরা পেরিয়ে পেরিয়ে উঠে গেছিলাম। তুমি আসো না, আমি দেখবো না। যেগুলো দেখলে মানুষকে কষ্ট দেয় আমি সেগুলো দেখি না। আর এটা হচ্ছে সেই ভিউ। চলো। মন্দির থেকে বেরিয়ে এসে আমরা বিশাল বড় ফাঁসান ফেসে গেছি, কারণ আমরা এই রাস্তাটা দিয়ে ভাবলাম যাওয়া যাবে। এটা হচ্ছে দার্জিলিং ম্যাল। তো বাইকটা তো নিয়ে চলে এসেছি, তারপরে এখানে দেখলাম নো এন্ট্রি করা আছে, তো এখানে বাইকে চড়ে যাওয়াও যাবে না। একজন পুলিশ অফিসার বলল যে চড়ে না গেলেও হবে, বাট এরকম গড়িয়ে গড়িয়ে নিয়ে যাওয়া যেতেই পারে। তো সেই জন্য তোমাদের দাদাভাই এখন বাইকটাকে এইভাবে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছে। আমরা যখন মহাকাল গিয়েছিলাম তখন আমাদেরকে অন্য একটা রাস্তা দেখিয়েছিল, আর ফেরার পথে এই রাস্তাটা দেখিয়েছে, কিন্তু জানতাম না এটা নো এন্ট্রি বলে। বিশ্বাস করো, এত বড় ভারী বাইকটাকে এই খাড়া রাস্তাতে নিয়ে যেতে এত কষ্ট হচ্ছে তোমাদের দাদাভাই। আমাদের এতে চলে এসেছিলাম হোটেলে, ওখানে আমরা বাইকটা রেখে হেলমেটগুলো রেখে এখন খাবারের সন্ধানে বেরিয়েছি। একটা বাঙালি হোটেল পেয়েছিলাম, তোমাদের দাদাভাই বলেছে বাঙালি হোটেলে খাবো। বাঙালি হয়ে বাঙালি হোটেলে খাবে না। না না, পাগল নাকি। প্রচণ্ড তো খিদে পেয়ে গেছে। লাস্ট আমরা সেই বাতাসি আলুকে খেয়েছিলাম, তারপরে তো আর খাওয়ার মতো জায়গা পাইনি। ভাবলাম মন্দির থেকে বেরিয়ে খাবো, কিন্তু এই যে বললাম প্রবলেমে ফেসে গেলাম। আর একটা হোটেলের সামনেও বাইক রাখার জায়গা নেই, বুঝতে পারছো তো। বাধ্য হয়ে আমাদেরকে হোটেলে আমাদের বাইকটা রেখে আসতে হলো। আর এখান থেকে আমাদের হোটেলটা ছিল 2 মিনিটে হাঁটা পথ। অনেক খোঁজার পর ফাইনালি একটা হোটেল পাওয়া গেল, ভাতের হোটেল। আর এত খিদে পাচ্ছিল কি বলবো, অন্য কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না, কারণ সেই মোমো ম্যাগি আর ভালো লাগছে না। তারপরে যেহেতু কালকে আমাদের অনেক দূর জার্নি আছে, তাই আমি উল্টোপাল্টা কিছু খেতে চাইছিলাম না। আর বিরিয়ানি তো একদমই খেতে চাইছিলাম না। আর রাতে তো আমাদের হোটেলে তো ওই রুটি দেবে, তো সেই জন্য ভাবলাম যে যদি এখন একটু ভাত হয় তাহলে খুব ভালো হয়। তো মোটামুটি বসেছি, জানি না কখন খেতে দেবে। তো এখানে হোটেল থেকে ভিউটা খুব সুন্দর, তাই একটু দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো আমাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু তখন আর ভিডিও করতে পারিনি, কারণ এতক্ষণ বসেছিলাম, তারপরে খাবার দিয়ে গেছে, এত খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিয়েছি। ভিডিও করার কথা আর মনে পড়েনি। যখন মনে পড়ে তখন প্রায় অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম ওই থালাতে আর ভিডিও করে লাভ নেই। খাওয়া হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাই বলছিল যে চলো আমরা হোটেলে চলে যাই, ওখানে গিয়ে একটুক্ষণ রেস্ট নিই, তারপরে আমরা মেলে আসবো। তাই আমি বললাম দেখো অলরেডি তো 6টা বেজে গেছে, আর আগের দিনও এরকম তুমি বেরোবে বলে শুয়ে গিয়ে এমন ঘুমিয়েছো, ঘুম যখন ভাঙে তখন 10টা। আমি তো ডেকে ডেকে ওঠাতেই পারিনি। আর সত্যি কথা বলতে ঘুরতে এসে যদি নাই ঘুরলাম, শুয়ে শুয়ে সময়গুলো কাটিয়ে দিলাম, তাহলে পয়সা খরচা করে ঘুরতে এসে তো কোনো লাভ নেই, তাই না? ঘুম তো বাড়িতেও হয়, শুয়েও বাড়িতে থাকতে পারি, কিন্তু ঘোরার জায়গায় একটু ঘুরলে বেশি ভালো লাগে। আর কালকে যদি আমরা বিকেলে বেরোতে পারতাম তাহলে এই মহাকাল টেম্পলটাও দেখে নিতাম আর ম্যালটাও ঘোরা হয়ে যেত, তাহলে একটা স্পট বেশি দেখা হতো। তো হয়নি, কি আর করা যাবে। তাই আমি ভাবলাম না, রুমে যাব না, এখানেই আমরা বাকিটা সময় কাটিয়ে তারপরে একবারে রুমে গিয়ে ফুল রেস্ট নেব। যেহেতু আমাদের পরের দিন একদম ভোর ভোর উঠে বেরোতে হবে, একটু দেরি হলে কি বলতো রাস্তাতে প্রচুর জ্যাম হয়ে যায়, তখন আমাদের ওই দিকেও লেট হয়ে যাবে। তো সেই জন্য আমাদের বেশি রাত করা যাবে না, তাই এখন এই ঘোরাঘুরি করে নিচ্ছি। প্রচুর মানুষজন, প্রচুর ভিড়। আর সত্যি কথা বলতে এখানে জিনিসের দাম প্রচুর প্রচুর, মানে কি বলবো। আমি অনেক দোকানের দামগুলো জিজ্ঞাসা করছি, আর দেখছি অনেক দাম বলছে। আমি জানি না অ্যাকচুয়ালি দার্জিলিং এর কোথায় জিনিস সস্তা পাওয়া যায়, সেখানে হয়তো আমরা এখনো গিয়ে পৌঁছতে পারিনি। আর বিশ্বাস করো এইরকম না কোনোদিন আমার সাথে হয়নি এরকমটা। আমি যখন যেখানে গেছি কিছু না কিছু একটা স্মৃতি হিসাবে নিয়ে এসেছি, কারোর জন্য কিছু না কিছু কিনেছি। বাট এইবারে দার্জিলিং এসে এইসব দাম শুনে নিজের মাইন্ড একদম সেট করে নিয়েছিলাম যে কোনো কিছু আমি কিনবো না এখান থেকে। তোমাদের দাদাভাই আমাকে অনেকবার বলেছে এটা নাও ওটা নাও, না কিছুই আমি কিনবো না, জাস্ট দেখছি ভালো লাগছে ব্যাস এটুকুই। আর তারপরে যেহেতু আমাদেরকে এখান থেকে অন্য জায়গায় যেতে হবে, আমি চাইছিলাম না অতিরিক্ত লাগেজ করতে। পরে যখন কোনো সময় দার্জিলিং আসবো তখন না হলে কেনাকাটা করব সবার জন্য। আমাদের দার্জিলিং ঘোরা কমপ্লিট হয়ে গেছে। দার্জিলিং ম্যাল থেকে এই যে চলে এসেছি হোটেলে, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। চা দিয়ে গেছিলো, জঘন্য চা, পুরো চা না শরবত বুঝতে পারছিলাম না।
দার্জিলিংয়ের লোকেরা দার্জিলিং মানে টি দিয়ে চা বানাচ্ছে, তাতেও কি বিচ্ছিরি খেতে, তার থেকে তো বরং আমরা চা ওখানে কিনে খাই, তাতেও অনেক স্বাদ হয় ভালো। আবার বলা হয়েছে, বললে দিয়ে যাবে, কখন দেয় দেখা যাক। আর আমরা তো ওপরে চলে এসেছি, তোমরা জানো, ফার্স্ট ফ্লোরে ছিলাম, এখন থার্ড ফ্লোরে আছি। কালকে আমরা এখান থেকে দার্জিলিংকে টাটা বাই বাই করে চলে যাব। যদিও আমরা দার্জিলিংটা পুরোটা ঘুরিনি, কারণ অ্যাকচুয়ালি আমরা তো যাব অন্য জায়গায়। দার্জিলিংটাতে আমরা একদিনের জন্যই প্ল্যানিং করেছিলাম, তার মধ্যে যতটুকু হয়েছে মোটামুটি বেশ ভালোই হয়েছে। সব থেকে আমার ভালো লেগেছে যেন কোথায় গেলাম, রক গার্ডেন, সত্যি খুব সুন্দর। ওই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। পাতাশিয়া লুপেও দেখলাম ভালো। আর তো সেরকম কোথাও যাওয়া হয়নি, তো সেই জন্য বলতে পারছি না। ওই জুর পেছনে ছুটতে গিয়ে আমাদের টাইমটা নষ্ট হয়ে গেছে, কিন্তু মানে ফাইনালি আমরা জু যেতেই পারিনি, কারণ রাস্তা এমন দেখাচ্ছে আর এত বেশি জ্যাম হচ্ছিল ওই রাস্তাটাতে, যার কারণে আমরা জু পৌঁছতে পারিনি। জু না গিয়ে মহাকাল গিয়েছিলাম। আর তারপরে যেহেতু দেরি হয়ে গেছে, তো আর পাহাড়ি রাস্তায় এমনি কখন বৃষ্টি চলে আসে তার কোনো ঠিক নেই, সেই জন্য আর গেলাম না। আর বেশি রাত হয়ে গেলে কোনো জায়গায় মানে যেগুলো দেখার জায়গা সেগুলো তো আর গিয়ে লাভ নেই, তো সেই জন্য চলে এলাম রুমে। ভালোই লাগলো দার্জিলিং। পরে যদি আবার কোনো দিন কপালে থাকে আসা, তাহলে হয়তো আসবো, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত একটু শুই, কখন চা নিয়ে আসে, পরে আবার কথা হচ্ছে। দিয়েছে চা, দুধ চা না লিকার চা? শালা ফালতু, তখন লিকার চা দিয়েছিল পুরো কলের জল, না আছে লিকার, না আছে কিছু, শুধু চিনি। আমাদের খাদ্য থেকে খাদ্য বের করছে, যাও একটা দিলেই হবে। একটা লাগবে, তুমি খাবে? আমি এতগুলো খাবো না, তাহলে রাতে খাবার খেতে পারবো না, পড়ে যাবে যাটা। বিস্কুট খাই না বলে বিস্কুট দেয় না, টপ বিস্কুট দেয় জানো, যেটা আমার সব থেকে বিচ্ছিরি লাগে খেতে। টপ বিস্কুট আমি এমনিতেই খাই না। তুমি নাকি বাউলি আর বাউলি নেই, বাউলি হয়ে গেছে চ্যাপটা। তুমি নাকি যাবে চক বাজারে? হ্যাঁ, কালকে কখন নেবে? আর কারোর জন্য তো কিছুই নিলে না দার্জিলিং থেকে। দার্জিলিং এসে ঘুরে চলে গেলাম, কিছুই নিলাম না কারোর জন্য।